বন্ধুরা, আমি প্রিয়াঙ্কা। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা, আজকে আমি বানিয়ে দেখাবো ঝিঙের জল বড়া। মা ঠাকুমার যুগের রেসিপি, এটা বহু পুরনো একটা রেসিপি, এটা শেয়ার করব। তো চলুন দেখে নেওয়া যাক। তো দেখুন বন্ধুরা, ডালের বড়াগুলো একটাও ভাঙিনি। যেরকম ডালের বড়াগুলো দিয়েছিলাম সেরকমই রয়েছে। দেখুন, একটাও কিন্তু ভাঙিনি ডালের বড়াগুলো। বন্ধুরা দেখুন, এখানে আমি ছোলার ডাল নিয়েছি। তো এই রেসিপিটাতে কিন্তু ছোলার ডাল অবশ্যই লাগবে, মটর ডাল হলে হবে না, শুধু ছোলার ডাল লাগবে। তো ছোলার ডালটা আমি সারা রাত্রি ভিজিয়ে রেখেছিলাম। তো ভিজিয়ে রাখার পরে আমি এটাকে ভালো করে ছোলার ডালটা 3-4 বার ধুয়ে নিয়েছি, জল ঝরিয়ে নিয়েছি। তো এটাকে আমি পেস্ট করব। আর এখানে দেখুন, যেহেতু ঝিঙের জল পড়া, ঝিঙে তো অবশ্যই লাগবে। তো ঝিঙে এখানে আমি নিয়েছি, একটা বড় সাইজের ঝিঙে নিয়েছি। আর এখানে ডালের পরিমাণটা কিন্তু 100 গ্রাম, ছোলার ডালের পরিমাণটা সেই বুঝে নিয়েছি একটা বড় সাইজের ঝিঙে। তো এটাকে খোসা ছাড়িয়ে আমি ডুমো করে কেটে নেব। তো বন্ধুরা দেখুন, ছোলার ডালটা কিন্তু আমি জল ছাড়াই পেস্ট করে নিয়েছি। জল ছাড়াই কিন্তু পেস্ট করতে হবে অবশ্যই। আর এটা কিন্তু বহু পুরনো আমলের একটা রান্না বলতে পারেন, এই ঝিঙের জল বড়াটা। এটা মশলা, তেল মশলা বলুন, হলুদ বলুন, এগুলো কিন্তু কিছুই লাগে না। তাই মা ঠাকুমার যুগের রেসিপি। তো এইগুলো কিন্তু ঠিক দেখুন, একদম পুরো ওরকম ওই যা ভেজানো ডালটা থাকবে সেইটা, মানে সেই অবস্থায় আর কি বেটে নিতে হবে, জল ছাড়াই কিন্তু। তো এখানে সামান্য একটু লঙ্কার গুঁড়ো, নুন আর চিনি নিচ্ছি স্বাদ মতন। আর এখানে আমি দেখুন, ঝিঙেটা আমি সুন্দর করে খোসা ছাড়িয়ে কেটে নিয়েছি, ধুয়ে তারপরে আমি এরকম ডুমো ডুমো করে কেটে নিয়েছি খোসা ছাড়িয়ে। তো এবার আমি এই ডালটাকে কিন্তু একটু ভালো করে একটুখানি ফেটিয়ে নেব এইভাবে, জাস্ট 3 মিনিট মতন, 2-3 মিনিটের জন্য একটু ফেটিয়ে নিতে হবে। এতে হলুদ দিলে হবে না, কিন্তু কাঁচা লঙ্কা দিতে পারেন। দেখুন, এগুলো ফেটানো হয়ে গেছে। তো এখানে আমি দেখুন একটুখানি সর্ষের তেল দিয়েছি। এবার আমি গোটা কয়েক কালো জিরে দিচ্ছি। আর এখানে শুকনো লঙ্কা দিচ্ছি, যেরকম খাবেন সেরকম নেবেন, একটা কি দুটো, আমি দুটো দিয়েছি শুকনো লঙ্কা আর কালো জিরেটা। জাস্ট 1-2 মিনিট একটু হালকা নাড়াচাড়া করে নেব। এবারে কেটে ধুয়ে রাখা ঝিঙেগুলো দিয়ে দেবো। ঝিঙেগুলো কিন্তু বেশিক্ষণ ভাজা যাবে না। দিয়ে দিচ্ছি। জাস্ট আমি 2-3 মিনিট হালকা একটুকুনি নাড়াচাড়া করে নেবো, যেহেতু কচি ঝিঙে তো গলে যাবে। 4-5-6 মিনিট হয়ে গেলে কিন্তু গলে যাবে ঝিঙে। কচি ঝিঙে হলে কিন্তু গলে যাবে, গোলানো যাবে না ঝিঙেটাকে। 2-3 মিনিট হয়ে গেছে, হালকা নাড়াচাড়া করে নিয়েছি। এবার আমি এখানে স্বাদ মতো নুন আর চিনি দিয়ে দিচ্ছি। এবার আমি জল দিয়ে দেবো। এটাকে জাস্ট আমি 1 মিনিট মতো নাড়াবো, তারপর আমি জল দিয়ে দেবো। তো এবার আমি দেখুন, আমি কিন্তু এখানে জাস্ট অল্প পরিমাণে জলটা দিয়েছি। কেন দিয়েছি এবার বলছি। এবার যে ইয়েটা বেটে রেখেছিলাম, ছোলার ডালটা বেটে রেখেছিলাম, এর দেওয়ার সিস্টেম আছে। তো আগেকার দিনের রেসিপি তো
তো এটাকে আমি একটুখানি পাতি দিলাম। সামান্য জল দিতে হবে, কিন্তু প্রথমে একটু সামান্য জল দিতে হবে। দেখুন এবার আমি এরকম অল্প পরিমাণে জল দিয়ে ঝিঙেগুলোকে পাতিয়ে দিলেন। তো এবার আমি হাতে একটু জল মাখিয়ে নিয়েছি, দেখুন হালকা করে। এবার যে একটুখানি যে ছোলার ডালটা আমি যেটা জল ছাড়া বেটে রেখেছিলাম সেটা কিন্তু এখান থেকে নেব অল্প অল্প করে। এরকম অল্প করে নিতে হবে। এবার গোল গোল করে পাকাতে হবে বলের মতন। জল মাখিয়ে নিতে হবে কিন্তু হাতে, তেল নয়, জল। ভালো করে গোল করে পাকিয়ে নিতে হবে। এবার আমি এখানে দিয়ে দেবো। আবার এখান থেকে অল্প একটু নেব। যতবার দেবেন ততবার একটুখানি হাতে জল লাগিয়ে নেবেন। আমি আবার একটু জল দিলাম, হাতে লেগে যাচ্ছে তো ওই জন্য। আবার এখানে একটুখানি করে নিলাম, গোল করে পাকিয়ে নিলাম ভালো করে গোল গোল করে। এখানে সাইডে একটু দিলাম। এইভাবে কিন্তু আমি সব দিয়ে নেব, যে কটা হবে সে কটা কিন্তু ডালের বড়া আমি দিয়ে নেব এরকম জলের ওপরে। তো বন্ধুরা দেখুন আমি কিন্তু গোল গোল করে বলগুলো কি সুন্দর এর উপরে আমি দিয়ে নিয়েছি। আর জলটা কিন্তু এইরকমই একটুকুনি থাকবে, কিন্তু বেশি দেওয়া যাবে না, যেহেতু ঝিঙেটা দিয়েও জল বেরোবে। আর এইভাবে কিন্তু রাখতে হবে এই বলগুলো। এক্ষুনি কিন্তু নাড়ালে হবে না, অন্তত 4-5 মিনিট পরে গিয়ে নাড়াচাড়া করতে হবে, তখন কিন্তু জমাট বেঁধে যাবে ডালের এই বড়াগুলো। এক্ষুনি নাড়াচাড়া করলেই কিন্তু কাঁচা অবস্থায় পুরো গুলে যাবে। 4-5 মিনিট পরে তারপর নাড়াতে হবে, এইভাবেই থাকবে। তো বন্ধুরা আমি ঠিক 4 মিনিট পরেই ফিরে আসছি। তো 4 থেকে 5 মিনিট অন্তত কিন্তু রাখতে হবে, তার মধ্যে কোনো রকম নাড়াচাড়া করানো যাবে না। তো এইবার আমি দেখব কত দূর হয়েছে। দেখুন ঝিঙেটা দিয়ে কীরকম জল বেরিয়েছে। এবার আমি দেখব যে এটা কতটা হয়েছে, কীরকম হয়েছে। দেখুন জমাট বেঁধে গেছে। জাস্ট একটু হালকা করে উল্টে পাল্টে দেবো আবার খানিকক্ষণের জন্য। সঙ্গে সঙ্গে কিন্তু নাড়ানো চাড়ানো যাবে না। দেখুন কি সুন্দর জমাট বেঁধে গেছে। এইভাবে ডালের বড়াগুলো কিন্তু উল্টে দেবো। দেখুন সুন্দর উল্টে গেছে। ব্যাস মোটামুটি সবগুলো আমি উল্টে দিয়েছি। এখনও কিন্তু ওপরটা কিন্তু কাঁচা আছে। ঠিক আবারও 3-4 মিনিট ওইভাবে রাখবো। এই দেখুন এইভাবেই থাকবে। আবার খানিকক্ষণ পরে ফিরে আসছি। তো দেখুন 2 সাইডে কিন্তু জমে গেছে ডালের বড়াগুলো। তো এরকম একটু মাখা মাখা থাকবে। দেখুন এখন কিন্তু পুরোপুরি কোনো রকম ভাঙছে না। তা আমি সামান্য চাইলে একটু জল দিতে পারেন, সামান্য একটু, তার বেশি না কিন্তু। দেখুন একটাও ডালের বড়া ভাঙিনি। ঠিক এইভাবে করতে হবে। এইটা দিয়েও হবে, সামান্য একটু চাইলে জল দিতে পারেন, জাস্ট হাফ কাপ মতো, বেশি জল দেওয়া যাবে না কিন্তু। তো বন্ধুরা এইভাবে বানিয়ে ফেলবেন ঝিঙের জল বড়া। পুরনো দিনের একটা রেসিপি কিন্তু এটা।